বিবাহের দিন তো স্থির করে আসা হলো, কিন্তু ওই কানী মনসার হাত থেকে আমার পুত্র নক্ষত্রকে যে বাঁচাতে হবে, তাই আমি স্থির করেছি ওই সাঁতালি পর্বতে একটি লোহার বাসর করিব নির্মাণ। সেই লোহার বাসরে যেন একটি কালো পিপিলিকাও যেন প্রবেশ করতে না পারে। দেখি ওই বেটি মুড়ি কানি আজ কেমন করছে আমার পুত্রের প্রাণ নাশ করে। বলি কালু, কালু, ও কালু, আদেশ করুন মহারাজ। বলুন আমায় কি জন্য ডেকেছে আর কি কাজ করতে হবে মহারাজ? শোনো কালু, হ্যাঁ বলুন। ওই সাঁতালি পর্বতে তুমি একটি আমাকে লোহার বাসর নির্মাণ করে দাও। আচ্ছা মহারাজ, ঠিক আছে। আরে বলো কালু, ওই সাঁতালি পর্বতে লোহার বাসর নির্মাণ করার জন্য আজ তোমার কি কি সামগ্রীর প্রয়োজন হবে? মহারাজ আমার প্রয়োজন হবে 100 মণ লোহা, 100 মণ ফটিক পাথর আর 100 মণ সোনা রূপা। এই সব সামগ্রী এক্ষুনি আনি দেন মহারাজ, আমি এই লোহার বাসর ঘর নির্মাণিত করে দেব। তার জন্য তুমি কোনো চিন্তা করো না কালু। মহারাজ ওই সাঁতালি পর্বতে লোহার বাসর নির্মাণ করার জন্য আজ তোমার যা যা সামগ্রীর প্রয়োজন হবে আমি তোমাকে সমস্ত কিছু জোগাড় দিয়ে দেব। তাড়াতাড়ি দেন মহারাজ। বলি নারায়ণপুর, নারায়ণপুর, আদেশ করুন মহারাজ। শোনো নারায়ণপুর, এই কালু সাঁতালি পর্বতে একটি লোহার বাসর নির্মাণ করে দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাই সেই কালু লোহার বাসর নির্মাণ করার জন্য যা যা সামগ্রীর প্রয়োজন হবে তুমি সেই ভান্ডার ঘর থেকে আজ কালুকে সমস্ত কিছু জোগাড় দিয়ে দাও। যথাদেশ মহারাজ, এক্ষুনি এনে দিচ্ছি আমি। তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। একদম তাড়াতাড়ি। এই গাড়ি মোটর মধ্যে তোমার সমস্ত কিছু সামগ্রী রয়েছে। এরপরে তুমি ভালো করে লোহার বাসর তৈরি করো। আগে দিকে আমার রাস্তাটা এমন তৈরি করে দেবো না নারায়ণপুর, একটি কালো পিপিলিকাও প্রবেশ করতে দেবো না নারায়ণপুর। বলি ওরে সদা, ওরে কোথায়, ওরে কোথায়, ওরে কে কোথায় আছে রে? তাড়াতাড়ি চলে আসো রে, একটি মস্ত বড় কাম পাইছি রে। ওই দাদা, কাজটা কোথায়? ওই সাঁতালি পর্বতে গিয়ে একটি লোহার বাসর ঘর নির্মাণ করতে হবে, আর সেই বাসর ঘরেতে বেহুলা লক্ষিন্দরকে রাখা হবে। চলো এখন আমরা সেই বাসর ঘরের কাজ আমরা এখন শুরু করা যাক। তাই করা যায়। সদা হাই গদাই নিমাই দাদা কোরি ভবাসর নিহিলি সদা। সোনালি গঙ্গাই নিমাই দাদা গড়ি বাসর লীলি সাজাই। সদা হি গদাই নিমাই দাদা কোরি ভবাসর নিহিলি সদা। সদাই গঙ্গাই নিমাই দাদা গড়ি বাসর লীলি সাজাই। সদাই গদাই নিমাই দাদা কোরি ভবাসর নিহিলি সদা। সদাই গঙ্গাই নিমাই দাদা গড়ি বাসর লীলি সাজাই। সদাই গদাই নিমাই দাদা কোরি ভবাসর নিহিলি সদা। সদাই গঙ্গাই নিমাই দাদা গড়ি বাসর লীলি সাজাই। ওই লোহা পিটা পিছুনি দানি তবু না মাটির মন কাঠের জঙ্গলি রে। লোহা পিটা পিছুনি দানি তবুনা বেটিলে মতের পেটের চাটালি রে। লোহা পিটাবি সোনালি ডালি। তবু না মাটির মন কাঠের জঙ্গলি রে। লোহা পিটা পিছুনি
এই তো লোহার বাসর ঘর নির্মাণ হয়ে গেছে। তাহলে আমি একবার রাজা মশাইকে ডেকে দিই। রাজা মশাই, রাজা মশাই, এসে দেখে যান, এই লোহার বাসর ঘর নির্মাণ করে দিয়েছি। চমৎকার চমৎকার চমৎকার। হ্যাঁ কালু, আয় তুমি এই সাঁওতালি পর্বতে কি সুন্দর তুমি আমায় লোহার বাসর নির্মাণ করে দিয়েছো। হে মহারাজ, এই লোহার কপাট, লোহার দেওয়াল, লোহার ছাউনি, কালিনাগ তো দূরের কথা, এই লোহার বাসর ঘরে একটি কালো পিপিলিকাও পর্যন্ত প্রবেশ করতে পারবে না। হে মহারাজ, দেখি এবার ওই নদী চাই উড়িকারি আমার কি করিতে পারে। কালু কালু তুমি আমার মহা বিপদ ঘটালে। বাসর কি কোনো চিত্রপদ রেখে এসেছো কি না? না মা, আমি বাসর কোনো চিত্রপট আমি রাখি না মা। তবে যাও কালু, বাসরে সুন্দর মতন চিত্রপদ রেখে এসে যাও। না মা, আমি আর ফেরত যেতে আমি পারবো না মা। যদি কালু না যাবে কালি তো চলো উঠা মধু বাবু তোমাকে হয়। আমায় রক্ষা করো মা, আমায় রক্ষা করো। আমি এক্ষণে যাচ্ছি মা, আমি সেই কালী দেহে। আজ এই কালু সাঁওতালি পর্বতে কি সুন্দর আমায় লোহার বাসর নির্মাণ করে দিয়েছে। এই লোহার বাসর দেখে আজ আমার মনপ্রাণ একেবারেই জুড়িয়ে যাচ্ছে, একেবারেই জুড়িয়ে যাচ্ছে। একই কালু, তুই আবার ফিরে এলি। সাধু বলি হে তোমারে, সাধু বলি হে তোমারে, খুদিতে ভুলে গেছি আমার ভিতরে। সাধু বলি হে তোমারে, সাধু বলি হে তোমারে, ভুলিতে ভুলে গেছি বাসরের ভিতরে। সাধু বলি হে তোমারে, সাধু বলি হে তোমারে, ভুলিতে ভুলে গেছি বাসর ভিতরে। সাধু বলি হে তোমারে, সাধু বলি হে তোমারে, ভুলিতে ভুলে গেছি বাসরের ভিতরে। সাধু বলি হে তোমারে, সাধু বলি হে তোমারে, ভুলিতে ভুলে গেছি বাসর ভিতরে। সাধু বলি হে তোমারে, সাধু বলি হে তোমারে, ভুলিতে ভুলে গেছি বাসরের ভিতরে। সাধু বলি হে তোমারে, সাধু বলি হে তোমারে, ভুলিতে ভুলে গেছি বাসর ভিতরে। সাধু বলি হে তোমারে, সাধু বলি হে তোমারে, ভুলিতে ভুলে গেছি বাসরের ভিতরে। হ্যাঁ হ্যাঁ কালু, তুমি ঠিক বলেছো কালু, তুমি ঠিক বলেছো। ঠিকই বলেছি মহারাজ। এই লোহার বাসর ঘরে আজ তুমি নানা রঙের চিত্র অঙ্কন করে দাও। ঠিক আছে মহারাজ। আর যেখানে যে ফুলটি লাগবে আজ তুমি মনের মতো করে সাজিয়ে দাও কালু, আজ তুমি মনের মতো করে সাজিয়ে দাও। ঠিক আছে মহারাজ, আমি মনের মতন করে আমি সাজিয়ে দিচ্ছি। এই তো মহারাজ চলে গেল। আরে মা বলেছিল ওই সুতার মতন ক্ষেত্র রেখে দিতে। তাহলে আমি এখন কোন দিকে দিব না ভাই? হ্যাঁ খুড়া, কোন দিকে দিব বলো দেখি। এদিকে দিব না ওইদিকে দিব? তাহলে এই দিকে দিব। না 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 না, এই দিকে দিব না। তাহলে এই দিকে দিব। না
দানা এদিকে দেবো না, তাহলে আমি এই ঈশান গুণে ওই সুতার মতন ক্ষেত্রপত আমি করে দিই। জয় মা, জয় মা, জয় মা মনসা। বলি নেতা সখী চান সদাগর সন্তাইল পর্বতে গোড়াইল লোহার বাসন কি করি লক্ষিন্দরের বিয়ের দিন তো এসেই গেল চাঁদের বাড়ি যাব সেখানে গিয়ে চাঁদকে পূজা মানবো। শোনো দেবী, আজকে তুমি চাঁদের কাছে যেও না, কারণ সেখানে গেলে ভীষণ অপমান হবে। নেতা একবার যে দেখি। তবে তাই চলো দেবী। তুমি কে বাবা? চাঁদের বাড়ি আর কত? এসো বুড়িমা, এটাই হলো সেই চাঁদের বাড়ি, আর আমি এই সেই চাঁদ সদাগর। বলো বুড়িমা, আজ তুমি কোথা হতে আসছো? কোথায় তোমার বাড়ি? আমি দিন ভিখারি, নিত্য ভিক্ষা করে খাই। আমার বাড়ি সিজুয়া পর্বতে। বলো বুড়িমা, আজ তুমি আমার এই রাজপ্রাসাদে কিসের জন্য এসেছো? মঙ্গল কামনা করতে। তুমি আজ আমার কি এমন মঙ্গল কামনা করবে বুড়িমা? চাল সদাগর নতুন দেবতায় সিজুয়াতে ঘর, তার পূজা করো বাবা, তোমার মঙ্গল হবে। কি বললি হতধারী হতভাগী কোথাকার? আমার মঙ্গল হবে? আমি বুঝেছি তুমি হলে সেই মনসার গুপ্তচর, আর গুপ্তচর হয়েছে আমার এই রাজপ্রাসাদে পূজা পাইবার আছে। আমি যদি তোরে কোনোদিন সম্মুখে পাই, এই হেটালের প্রহারে ভাঙিব তোর মাথার খুন। ওরে, আজ আমার কি আনন্দের দিন! আজ এই চম্পকনগরের প্রতিটি লোকেরই মুখে আজ যে আনন্দের সারা দিকে উঠেছি। তাই আজ যে আমাকে হাতি ঘোড়া সাজার আদেশ দিতে হবে। ওরে, আজ তোরা কে কোথায় আছিস? আজ তোরা হাতি সাজা, ঘোড়া সাজা, আরো সাজাও পালকি। আমার নখাই বিয়ে করতে যাবে সেই নিছ নীল গড়ে।